আসসালামু আলাইকুম। ছাব্বিশ সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো হ্যাঁ, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থ 3-এর অধ্যায় 4-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। দেখেন, প্রশ্নটি হলো গসের সূত্রের সাহায্যে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্যর রাশিমালা নির্ণয় করো। তো ভাইয়া, গসের সূত্রের সাহায্যে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর তড়িৎ প্রাবল্য রাশিমালা আজকে আমরা নির্ণয় করব। তো ভাইয়া, ভিডিওটি শর্ট করার জন্য আমি চিত্র সহকারে কিছু লিখে দিয়েছি, চিত্রের ব্যাখ্যাটি। তো আমি প্রমাণটি এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো ভাইয়া, কন্টিনিউ করতে থাকেন। দেখেন, এখানে বলছি কি, গ্যাসের সূত্রের সাহায্যে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্য রাশিমালা নির্ণয় করো। এখন আমি এখানে একটি চিত্র দিয়েছি। আপনি এই চিত্রটা যেমন এক ধরতে পারেন, এই চিত্রটা দুই ধরতে পারেন। দুইটা চিত্র আমি দিয়েছি। এখন দেখেন, বলছি কি, মনে করি এ বি ও সি ডি দুটি উলম্ব চার্জিত পরিবাহী। মনে করি এ বি, এই যে এ আর কি, এই ভি ও সি ডি, এই সি এ হচ্ছে ভি, এ ভি ও সি ডি দুটি উলম্ব চার্জিত পরিবাহী। দুটি কি উলম্ব চার্জিত পরিবাহী। এখানে এ বি ধনাত্মক, এই যে এ আর ভি এগুলো ধনাত্মক চার্জে। দেখেন, আমি ভিতরে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে দিছি। প্লাস চিহ্ন মানে কি, ধনাত্মক চার্জ। ও সিডি ঋণাত্মক চার্জে চার্জিত। এবং এই যে সি আর ডি আমি এই মাইনাস চিহ্ন ভিতরে দিয়ে দিছি, মানে কি, মাইনাস মানে কি, ঋণাত্মক চার্জে চার্জিত। এখন দেখেন, উভয় চার্জিত পরিবাহীর জন্য এদের মাঝে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন এই যে উভয় চার্জের মাঝখানে পরিবাহীর জন্য কি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এই যে উভয় চার্জের মাঝখানে আমরা পি বিন্দু দিয়েছি, এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মানটা আমাদের কি নির্ণয় করতে হবে। এখন এ বি পরিবাহীর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এখন এই যে এ বি পরিবাহীর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মানটা হবে E1। আমরা একটা মানকে E1 দ্বারা প্রকাশ করব, আর একটা মানকে আমরা কি E2 দ্বারা প্রকাশ করব। তড়িৎ প্রাবল্য সিগমা বাই 2 এপসাইলন নট। এটি এসি এর দিকে ক্রিয়া করবে। এই যে এ আর সি দিকে এই যে E1 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট এটা ক্রিয়া করবে। আবার সিডি, এটা আমরা কি বের করছি, এ বিটা। এখন আবার সিডি, আবার সিডি পরিবাহীর জন্য পি বিন্দুতে, এই যে সি আর ডি পরিবাহীর জন্য কি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2। এখন একটা মানকে আমরা E1 দিয়ে প্রকাশ করছি, আর একটা মানকে আমরা E2 দেব। তো তড়িৎ প্রাবল্য E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। তো ভাইয়া, এটি এসি এর দিকে ক্রিয়া করবে, এটিও কি এ আর সির দিকে কি করবে, ক্রিয়া করবে। এখন দেখেন, পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য, এই যে পি বিন্দুটা আছে, এই বিন্দুতে মোট যে তড়িৎ প্রাবল্য আছে সেটা আমরা লিখি। দেখেন, তড়িৎ প্রাবল্য ই ইজ ইকুয়াল টু, আমরা ই ইজ ইকুয়াল টু এখানে আপনি লিখতে পারেন যেমন E1 প্লাস E2 এভাবে লিখতে পারেন। তো আমরা এখানে এর মানটা দিয়ে দেই, E1 এর আর E2 এর মানটা আমরা লিখি এখানে ইজ ইকুয়াল টু, E1 এর মান হলো সিগমা 2 এপসাইলন নট, এই প্লাস এখানেও সিগমা E2 2 এপসাইলন নট। তো এটা আমরা লিখতে পারি। এখন দেখেন, এখান থেকে যদি আমরা সরল করি তখন আমাদের রেজাল্ট আসবে সিগমা এপসাইলন নট। তো এখানে আমরা পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য পাবো সিগমা বাই এপসাইলন নট। এখন এখানে এপসাইলন নটটা কিভাবে আসছে দেখেন, আমি সরলটা আপনাদের করাই দিচ্ছি যারা বুঝতে পারেন নাই। দেখেন, এখানে আমাদের এই দুইটা থেকে একটা কমন নেব, যেমন এই 2 এপসাইলন নট, 2 এপসাইলন থেকে একটা কমন নেব 2 এপসাইলন নট। এখন দেখেন, এই 2 এপসাইলন নট আমাদের কাটাকাটি থাকবে, উপরে সিগমা প্লাস এই প্লাস চিহ্ন, আবার এই 2 এপসাইলন নট বাদ থাকবে সিগমা। তো ইজ ইকুয়াল টু, নিচে থাকবে 2 এপসাইলন নট আর উপরে সিগমা সিগমা 2 সিগমা। তো এখানে 2 2 যদি কাটি তখন আমাদের আসে কি সিগমা বাই এপসাইলন নট। তো এত আপনাদের পড়ার প্রয়োজন নাই, আপনি সহজে এ পর্যন্ত করবেন।
এখন দেখেন এখানে আবার নিচে লিখছে কি শূন্য মাধ্যমে, এটা হচ্ছে কি পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্যটা। এখন দেখেন শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, তো শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো যদি মাধ্যম থাকে, শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম থাকলে ই ইজ ইকুয়াল টু, তখন এই যে নিচে এখানে আমাদের কে সিগমা বাই কে এপসাইলন নট। দেখেন এখানে লিখছি কে হলো মানে এখানে কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো ভাইয়া আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো দেখেন আবার আমরা এই পর্যন্ত আমরা প্রথম চিত্রটা প্রয়োগ করছি মানে ব্যবহার করছি। এখন দেখেন দ্বিতীয় একটা চিত্র আমি যেটা 2 লিখেছি, এই চিত্রটা দেখেন আবার পরিবাহীর বাহিরে, এটা হচ্ছে কি পরিবাহীর একটা বাহির অংশে। তো পরিবাহীর কি বাহিরে আর বিন্দুতে এই যে একটা বিন্দু দিয়েছি, দেখেন বিন্দুটা কি আর বিন্দু, আর বিন্দুতে এবি ও এসি পরিবাহীর জন্য প্রাবল্য। এই এবি আমরা ই দ্বারা প্রকাশ করছি ই1 আমরা জানি কি এখানে যে দিয়েছি ই1 এর মান কত সিগমা বাই 2 এপসাইলন নট। তো আমরা এখানেও সিগমা বাই 2 এপসাইলন নট, এটা কোন দিকে ডান দিকে, এই যে ই1 আমরা এই যে ই1 টা দিয়েছি, এই দেখেন এরো চিহ্ন পরিবাহীর দিক হবে কোন দিকে, ডান দিকে, এদিকে মানে ডান দিকে। তো এখানে আমরা লিখেছি কি তড়িৎ প্রাবল্যের দিক হবে কি ডান দিকে, এবং ই2 এই যে ই2 এটা হবে কোন দিকে বাম দিকে। তো ই2 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট বাম দিকে, এটা হবে কোন দিকে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিছি বাম দিকে, এদিকে বাম এদিকে ডান, তো বাম দিকে ক্রিয়া করে। তো এখন এই দুইটা যদি দুই দিকে ক্রিয়া করে একদিকে নয় ভাইয়া, এখানে আমরা প্রথমটা করছি একদিকে ক্রিয়া করবে, এসির দিকে ক্রিয়া করবে, তড়িৎ প্রাবল্যের মানটা এসির দিকে ক্রিয়া করবে, কিন্তু এখানে আমাদের মানটা দেখেন দুই দিকে ক্রিয়া করবে, একটা করবে কি ডান দিকে আর একটা করবে বাম দিকে, তাহলে অবশ্যই দিকটা পরিবর্তন হবে। তো আমরা এখানে লিখতে পারি ই2 মাইনাস ই1, এটা আমরা লিখতে পারি দিক যেহেতু পরিবর্তন করবে, তো আমরা এখানে মানটা লিখে দেই ইজ ইকুয়াল টু সিগমা 2 এপসাইলন নট, এই মাইনাস কারণ দিক পরিবর্তন, সিগমা 2 এপসাইলন নট। তো ভাই এখন এখানে মাইনাস করলে আমাদের রেজাল্ট আসে 0। তো আশা করি এখান থেকে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভাইয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।